চিয়ার্স। তো আমরা নেক্সট উইকের প্ল্যান কোথায় করছি? এগুলো কি করছো? তুমি কখন আসলে? আমি তো এক্ষুনি ও আচ্ছা, ঠিক আছে। তুমি এই ঘরে যাও, আমি একটু পরে কথা বলছি। আরে মেয়েটাকে কলিগ হয়, বাট কলিগের থেকে একটু বেশি। তো আমি দুদিনের জন্য বাপের বাড়ি গেছি বলে তুমি সেই সুযোগ ওখানে অন্য একটা মেয়েকে নিয়ে সেখানে ফুর্তি পাচ্ছ। দেখো, ও আমার কলিগ হয় আর আমার খুবই কাছে। তোর রেসপেক্ট দিয়ে কথা বলো। তুমি ভুলে যাচ্ছ তোমার কিন্তু বিয়ে হয়ে গেছে, তোমার সংসার আছে। হ্যাঁ, আমি শারিমা বিয়ের আছে, বাট তুমি বাড়িতে থেকে আমার জন্য কি এমন করে দাও? ভালো মতো রান্না করতে পারো না, আমাকে তো অর্ডার দিয়ে খেতে হয়। সংসারের খুব একটা কাজও করতে পারো না তুমি, তো আমাকেই টাকাটা কামাতে হয়। আর সংসারটা পুরোপুরি এখন আমিই চালাই, তো তোমার থাকা না থাকা দিয়ে সমান। তো প্লিজ এখন ফালতু না বকে সময়টা নষ্ট না করে প্লিজ ঘরে যাও তুমি। তোমার ঘরে বউটাতে তুমি একটা মেয়েকে নিয়ে যা খুশি তাই করবে। দেখো, ও আমার কলিগ হয়। তো তাই বলে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি একটা ঘর মানে বাইরের একটা মেয়েকে নিয়ে তুমি ড্রিম করবে। আমার বিয়ে হয়ে গেছে, তো তোমার এই কথাটা মনে ছিল না যে আমাদের বিয়ে হয়ে গেছে? যখন তুমি আমার জায়গায় বসে সেম কাজটা করেছিলে তখন ভুলে গিয়েছিলে যে আমাদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ নাও। চিয়ার্স। দিয়া, তারপর খবর কি ওদিককার? ভালো। তো তোমার সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। আসলে অফিসের যা চাপ বুঝতেই পারছো। আমাদের সানডে করে পার্টিটা কিন্তু খুব ভালো হয়। অবশ্যই সে তো হবে। দিয়া, দিয়া, তুমি এগুলো কি করছো? একটা ছেলের সাথে বসে ড্রিঙ্ক করছো তুমি এখানে? তুমি দেখতে পাচ্ছ না আমার অফিসে কালিগ এসছে, আর এখানে তো আমি একটু বিজি রয়েছি না। তোমার লজ্জা লাগছে না? তুমি আমার সামনে বসে এরকম কাজ করছো? তো আমি এখানে একটা অফিসে কাজ করি, সেখানে কালিগ আসবে, আমরা ড্রিঙ্ক করবো, এটা তো স্বাভাবিক না? স্বাভাবিকভাবে নাও। মনে হচ্ছে সাধারণ বিষয়। হ্যাঁ নর্মাল এটা। দিয়া, রাগ করো না, ঠান্ডা মাথায় এভাবে দেখো তো। তুমি তোমার শ্বশুর বাড়িতে বসে একটা অন্য লোকের সাথে ড্রিঙ্ক করছো, সেটা একদমই ভালো দেখায় না। আমাকে অফিসে যেতে হয়, কাজকর্ম করতে হয়, তাদের সাথে যদি এইটুকু আমি নাই মিশি, সানডেতে আমি যদি একটু নাই মজা করি, তাহলে সেখানে আমার কাজ করার লাভটা কি না? তুমি আমার সামনে বসে এরকম কাজ করছো, আবার সেটা গর্ব করে বলছো। আমাকে তো এইটুকু অ্যাডজাস্ট করতে হবে তোমাকে না? দেখা দিয়া, আমি তোমার সাথে একটা কথা বলবো। তুমি আগেও ছেলেটাকে বাড়িতে পাঠাও, আর এগুলো বন্ধ করো। সেখানে তো আমার কাছে কালিগ এসছে, তুমি তাকে অপমান করছো। আর তুমি ভুলে যাও না তোমার বিয়ে হয়ে গেছে। তো আমার বিয়ে হয়ে গেছে বলে কি আমি এগুলো করতে পারবো না? তুমিও ভুলে যাচ্ছ যে পুরো সংসারটা আমার টাকাটাই চলছে। দিয়ে আমি মানছি তুমি সংসারটা চালাচ্ছ এই মুহূর্তে, কিন্তু তাই বলে এটা নয় তুমি যা ইচ্ছা তাই করে বেড়াবে। তুমি যদি এইটুকু অ্যাডজাস্ট নাই করতে পারো, তাহলে থেকো না আমার সাথে, আছো কেন আমার সাথে? বুঝতে পারছি, যখন একটা ছেলে ইনকাম করা বন্ধ করে দেয় তখন তার সাথে এরকম ট্রিটমেন্টই হয়। ঠিক আছে, আমি খুব ভালো মতো বুঝতে পারছি আমার এই মুহূর্তে কী করা উচিত। ঠিক আছে, তুমি কন্টিনিউ করো। নাও। আর একটু বেশি বোঝে, সবসময় ওভার রিয়াক্ট করে ফেলে। আমার তো সবটা মনে আছে, কিচ্ছু করে নিয়ে আমি। তুমি যখন তোমার একটা ফ্রেন্ডকে এখানে নিয়ে এসে বসিয়ে তার সঙ্গে ড্রিঙ্ক করছিলে, সেই দিনগুলো ভুলিনি আমি, সব কিছু মনে আছে আমার। সরি, আমার ভুল হয়ে গেছিল। তুমি এখন রিয়েলাইজ করতে পারছো যে তোমার সেটা করা উচিত হয়নি? আসলে কি বলো তো, তখন আমার কাছে পয়সা ছিল না, তখন তো সংসারটা তুমি চালাতে। আর বাস্তবতা আমাকে খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছিল যে একটা ছেলের যখন পয়সা থাকে না তখন সে ছেলেটার কোনো ভ্যালুও থাকে না। আমি তখন তোমার টাকায় বসে বসে খেতাম, তাই তখন তুমি যা যা বলেছিলে তাই মুখ বুঝে শুনে নিয়েছিলাম, কোনো রিয়াক্ট করিনি। আর সেদিন থেকে আমি ডিসাইড করে নিয়েছিলাম আমিও ঠিক তোমারই মতোই হয়ে দেখাবো। আর তাই জন্যই আমি আজকে এই প্ল্যানটা করেছিলাম। হ্যাঁ, এখানে কোনো মদ নেই, এটা চা। আর ও আমার বোন হয়, মাসির মেয়ে, তোমার সাথে কখনো আলাপ করানো হয়নি, তাই ভাবলাম প্ল্যানটা ওকে নিয়ে করি। আমার এখন এটাই বলার যে সংসারে একসঙ্গে থাকতে গেলে অনেক আপস অ্যান্ড ডাউন আসবে, কিন্তু তখন পাশে থেকে যেতে হবে। আশা করছি তুমি পরবর্তী সময় থেকে নিজেকে শুধরে নেবে। হ্যাঁ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমরা বসছি, ফ্রেশ হয়ে নাও।